আমরা তো গজবের মধ্যেই ছিলাম 16 বছর। কোরআন ছিল? কোরআন ছিল না। আমাদেরকে কত কি বলা হলো, আমরা নাকি পালাই। আলেমরা কই পালায়? 2009 সালে আমার জীবনের প্রথম হজের সফর, 2009 সাল প্রথমবার আমি হজে যাই। ওই বছরই জীবনের শেষ হজ সম্পূর্ণ করেন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সঈদ রাহিমাহুল্লাহ। ওনার জীবনের শেষ হজ আমার জীবনের প্রথম হজ। সেই হজের সফরে আল্লামা হুজুরকে বলা হলো দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা প্রস্তুত হচ্ছে, তো আপনার তো না গেলেও চলবে, আপনি এখানে নাগরিকত্ব পেয়ে যাবেন, বহু দেশ আপনাকে চাবে, আপনি যদি আশ্রয় চান রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন। উনি বলে ফেললেন, আমার দল, আমার দিনই ভাই, আমার কর্মী কষ্টে থাকবে আর আমি আরামে থাকবো, এটি কি হতে পারে? আমি আমার দেশকে ছাড়বো না, আমি আমার আত্মীয় স্বজনকে ছাড়বো না, আমি আমার দলীয় কর্মীকে ছাড়বো না, আমার নেতৃত্বকে আমি কখনো মাইনাস করতে পারবো না, প্রয়োজনে শহীদ হয়ে যাব, দেশ ছাড়বো না। উনি বলেছেন পালাবো না আমি। ফিরে এসেছেন। আলিমার পালায়? পালায় কে? হাসিনা পালাইছে না? পালাইছে কিনা বলেন, পালাইছে কিনা? যারা ওই দল করেন নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, এই দুঃসময়ে আপনার নেতা কিন্তু, আপনার নেত্রী কিন্তু ঠিকই মুরগির রান খাচ্ছে। আপনার নেত্রী আপনাকে বিপদে ফেলে চলে গেছে, কিন্তু ইসলামের নেতৃত্বে তা নাই। ইসলামী নেতৃত্বে নেতাই বেশি বিপদে পড়ে, কর্মীকে নেতা নিরাপদে রাখে। এটাই হচ্ছে বাতিল নেতৃত্ব এবং হক নেতৃত্বের তফাৎ। উহুদের ময়দানে আমার নবীজি কম মার খেয়েছেন না বেশি মার খেয়েছেন? বেশি। নেতা মার খাইছে কম না বেশি? বেশি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হয়তো অনেকে ভাবছেন আপনি হুজুর ডিরেক্ট কথা বলছেন। এটা ডিরেক্ট না তো, এটা বাস্তব কথাই তো। 16টি বছর ধরে মঞ্চে যে পরিমাণ জুলুমগুলো করা হয়েছে, আমরা মঞ্চে উঠি, নেতাগুলো সব চেয়ার দখল করে কানে কানে বলে দিয়ে যায়, হুজুর থানায় বলে আসছি, আগে থানার মুখকে দেখা, এরপরে বলে হুজুর এমন ওয়াজ করবেন, সে ওয়াজটা হবে হলো আকাশের আর কবরের। দুনিয়ার কোনো ওয়াজ করতে পারবে না, দুনিয়া আমরা দেখে নেব, দুনিয়া দেখবে ওরা, আর আমাদের ডিপার্টমেন্ট হলো আকাশ আর কি মাটি। এরকম করে করে জুলুম নির্যাতন করা হয়েছে। 2010 সালে আমার পাশে যিনি বসে আছেন, ওনারা তো জীবন্ত সাক্ষী, অনেক কিছু, তার অনেক কিছুর সাক্ষী তারা। 2010 সালের 10 এবং 11 ফেব্রুয়ারি পাবনার মাটিতে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর শেষ সফর। উনি ফেব্রুয়ারিতে মাহফিল করে গেলেন, 26শে জুন আমার সঙ্গে ঢাকায় তার শেষ কথা, শেষ সাক্ষাৎ। 30শে জুন তাকে গ্রেফতার করা হলো। 13টি বছর এই জাতিকে যদি তিনি কোরআনের আলোচনা উপহার দিতে পারতেন, জাতির চরিত্র আজকে কোথায় যেত? কত পথহারা যুবক, বাবা মার অবদ্ধ সন্তান তার বক্তৃতা শুনে বাপমার অনুগত হয়েছে, অস্ত্রের ঝনঝনানি রাজনীতি ছেড়ে দিয়ে ইসলামের রাজনীতি শুরু করেছে। সেই মানুষ গড়ার কারিগর, সমাজের হক, সব হক থেকে বঞ্চিত করা হয়েছে। শেষমেশ তাকে বেঁচে রাখাও হয়নি, পরিকল্পিতভাবে জেল থেকে বের করে হসপিটালাইজড করে, পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে
ষড়যন্ত্রমূলক রাজনৈতিক রাষ্ট্রীয় হত্যা তাকে করা হয়েছে। সব গোমর ফাঁস হয়ে যাবে, উন্মোচন হবে সবকিছু ওই ডাক্তারকে ধরতে পারলে। তার গ্রেফতার আমরা দাবি করছি, তাকে গ্রেফতার করা হোক। অবশ্যই তাকে গ্রেফতারের মধ্য দিয়ে এই সত্য উন্মোচন করার দরকার আছে না নয়? সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, মঞ্চ উঠলেই আল্লামা সাইদির কথা বারবার মনে হয়। এই দেশে এক সময় ওয়াজ হতো রাত 1টার দিকে, ওয়াজ তো হতো না, হতো আওয়াজ। রাত 1টার দিকে আর ওয়াজ হয়? হয় হলো আওয়াজ, আলোচনা হয় না, হয় আলু ছানা, বাবার কাহিনী, দাদার কাহিনী, বিভিন্ন ওয়াজ টস কইরা, লাইলি মজনুর কাহিনী কইরা ঘন্টার পর ঘন্টা চলে যেত। সেটাকে সংস্কার করে আল্লামা সাইদি কোরআনের তাফসীর কেমন করে করতে হয় তার বাস্তব প্রমাণ তিনি দেখিয়েছেন এই বাংলার জন্য। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 2010 সাল তার শেষ সফর। 11তে আল্লাহ তাআলা এই অধম, এই নগণ্য, যোগ্যতা নাই এই নগণ্য গোলামকে আমান ট্রাস্টে আল্লাহ তাআলা কবুল করলেন। আসলাম আপনাদের আমান ট্রাস্টে। 11 দারুল আমান ট্রাস্ট, 11, 2011, 12, 13, 14, 4 বছর, 3, 4, 12টা পর্বে। সকালে মহিলা সমাবেশ, 2 দিন রাতের মাহফিল। এই মাহফিলটা আল্লাহ তাআলা আমাকে দিয়ে করালেন। 14 সালের শেষের দিকে মাহফিলে হামলা করা হলো। একটা মাহফিলে অস্ত্রের ঝনঝনানি প্রকাশ হলো, আমাকে লক্ষ্য করে গুলিও ছোড়া হলো। শেষমেশ আমাকে হামলা করলো, মঞ্চে আগুন ধরাইয়া দিল। শেষে আমি শুনি 3 দিন পর আমি হলাম 1 নম্বর আসামি। কোথায় তারা? আজকে পাবনার সেই সন্ত্রাসীগুলো কোথায়? ঠিক কিনা? এই সমস্ত আচরণকে আল্লাহর ওলি করে না সন্ত্রাসরা করে? কোথায় তারা? আল্লাহ নাই? আসতে বলবেন না, আল্লাহ আছেন না নাই? কোরআন থেকে আমরা শুনবো কথা, কার গায়ে লাগলো এটা আমাদের দেখার তো কোনো বিষয় নয়। যার গায়ে লাগবে তার সমস্যা, ঠিক কিনা? কোরআন শুনে যদি কারো গায়ে লাগে তাহলে ভাবতে হবে ওর সমস্যা, কোরআনের সমস্যা নয়। কিন্তু ওদের কাছে মনে হয়েছে কোরআনেরই সমস্যা। এই জন্য তারা কোরআনকে অচল করতে চেয়েছিল। অচল করতে নিয়ে এমন অচল হয়েছে ওরা, খুঁজেও পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা?